সারা বাড়ি দেখছস নবরন্দির অবস্থা দেখছস হ্যাঁ শুয়ে রইছ না চিত্তে রাই পড়ে হ্যাঁ কোন কাম দিয়ে শুয়ে রইছ সকালে নাস্তা বানাইছো ওই নাস্তা আমার বানাই খাওয়া লাগছে চিত্তে রাই পড়ে হইরেছো কি লাগা যাও নাস্তা বানাও কি হইলো উঠছছ না কি লাগা কথা কি কানে ফুড়া দিয়ে যায় না উঠো মানে কি হ্যাঁ জ্বর আগা মতো কি হইছে কোন হইছে তোমার কি ঢংটা করতাছে ভাবি আমার শরীরটা না অনেক খারাপ কি বলবো আমি আজকে কোনো কাজ কাম করতে তুই শরীর অনেক খারাপ কি বলবো এটা আমার কেমন কথা শরীর খারাপ মানে কি হ্যাঁ ভাবি আমার না মিন্স হয়েছে শরীরটা অনেক খারাপ লাগতেছে ভাবি পেটটাও অনেক ব্যথা করতেছে আল্লাহ যেমনে কইতাছো মানে আকাশে ভেঙে পড়ছে তোমার মাথার উপরে এগুলো সবাইরই হয় এত কুয়ারা করার কিছু নাই যাও আমারও হয় ভাবি আজকের দিনটা আমার মাফ করেন আমি কালকে থেকে সব করব নাটক কম করো বুঝছো রান্না করার অবস্থা কি দেখছো তুমি জামাইটা তো খাইছো এই সংসার আইছো কি করতে আমারে মারতে আমি খাইতে খাইতে মরমু তোমার নাস্তা বানাই দাও এইটা এই মুখ দিয়ে তুমি খাইবা হ্যাঁ যাও রান্না করে যাও কাম কাজ করো যাও নাস্তা বানাও তারপর দুপুরে রান্না করো যাও করোস না তোর ঢং বাইরে করতেছিস ভাবি ভাবি আমি একটু রেস্ট করব ভাবি তোর জাত গোষ্ঠী দিতে ভরা তোমার রান্না করার বাইরা ফকিন্নির বাচ্চা খাবি আর ঘুমাবি না আমারে কি দাসী বান্দি পাইয়া লইছস হ্যাঁ আমি কি এই বেশে দাসী বান্দি ধর ধর ঝাড়ু দে আমার সুন্দর করে ঘর মুছবি ঘর মুছার পর রান্না করতে যাবি রান্না হইলে কাপড় চোপড় সরিয়ে দিবি কাপড় চোপড় ধোয়া হইলে আমার রুমে যাবি হাত পা টিপে দিবি কথা কানে গেছে আর ভালো কথা তোর কাইলে পোলা ডাকো হ্যাঁ তোর কাইলে জলহস্তি পোলা ডাকো আর কইছিলাম বাথরুম পরিষ্কার করতে কই তোর পোলা কো ডাক দে আমার পোলা ছোট মানুষ ও ছোট মানুষ এখন বিয়ে দিয়ে দিলে কালকে সকাল বাচ্চা লই বেরিব ডাক দে আম্মা 100 টাকা দাও তো কি দিব তোরে হ্যাঁ কি দিব যে আমরা তোর আমারই কইতাছিস মানে টাকা কামাই করে থুয়ে গেছস তোর যে বাথরুম পরিষ্কার করতে কইছিলাম করছিলি ভাবি আমার পোলাটা না মাইরেন না তাহলে কি করব তোর পোলারে কি চুমা দিব তোকে যে দুইটারে বয় বয় খাইতাছি এটাই তোকে সাত কপালের ভাগ্য ঢুক খুলস না ভাবি আমি ধুয়ে দিমু ঢুক ফকির নির্বাচন বাথরুম পরিষ্কার করে আইবার বাইরবি ভাবি আমি ধুয়ে দিতেছি আপনি যান তোরে যে কাম দিছিস তো ওই কাম শেষ করতে পারোস না তুই আমার দুবি কোন সময় তো তো শরীর লই তুই লড়তে পারোস না যা ঝাড়ু লস না কেন ঝাড়ু দে আমার দ্বারা ময়লা থাকে না ময়লা থাকে না তোর জিব্রা দিয়ে চাড়া মই ময়লা দেখিস তুই শয়তানের বাচ্চা আমার কাছে টাকা নাই তোর টাকা পরে দিবনি তুই বাইরে যাবে আমি বাথরুম ধুয়ে দিবনি যা আম্মা তুমি এখনো কাজ করতেছো কাজ করবো না বাবা কাজ না করলে কি করবো ক চলো আমরা এই বাসা থেকে চলে যাই কই যামু আল্লাহ আমাকে কপালটা এত খারাপ করছে না কোয়ার মতো আমার পরের থেকে কাজ করতেছি অহনা পর্যন্ত কাজ করেই গেতাছি চলো আমাদের দাদার বাসায় চলে যাই তো দাদাকে বাড়ি যামু কেমনে তোর আব্বা মরার পরে তোর দাদা তোর দাদি তোর 6 মাসের কোলে দিয়ে আমার গর্তে বাই করে দিছে হে আইলাম তোর মামার বাড়ি তোর মামির উষ্টা লাত্তি খাইয়া তোর এত বড় করলাম তুই একটু বাবা ঠিক মতন পড়াশোনা করিস বারে বাবা কি করতেছিস এনে মাই বুঝে দাঁড়াইয়া হ্যাঁ কাম তো করস না কাম চুরমি কি রে তুই এখানে খারাপ এই এদিকে ভাবি ভাবি আমি বাথরুম ধুয়ে দিতেছি গট মিছা তেল তো হসকে দিকে ভাবি ভাবি আমি বাথরুম ধুয়ে দিতেছি এদিকে ভাবি বাথরুম দোস নাই কে হ্যাঁ কি চাটা মুদরে দিয়া হন ভাবি আরে বাথরুম থেকে বাইর করছে কে না বাইর করছে কে বাথরুম থেকে আমি ঘর মুইছা তারপরে ধুয়ে দিতেছি তুই 3 ঘন্টা ধরে মাথা মুছতেছিস ঘর 3 ঘন্টা ধইরা তো শরীর লয়ে তুই লড়তে পারছ না তুই এবার বাথরুম পরিষ্কার করবি কোন সময় ভাবি আপনি তো জানেন আমার শরীরটা ভালো না তোর কোন দিন শরীর ভালো আছিল কোন দিন ভালো আছিল এই যে এই বাড়িতে রইছস তোর যে দামরা পোলা জন্মের পর থেকে এখানে রইছস হ্যাঁ একদিনও হলাম না তো শরীরে ভালো আছে খাস তো গান্ডে বিন্ডে তখন তো কসম যে ভাবি আমার শরীরে ভালো না আমি খামু না আজকে তুই ওখানে খালি রইছস কেদিকে ভাবি ভাবি কি করতেছেন বাথরুম পরিষ্কার করছ না কি লিগা বাথরুম পরিষ্কার করছ না কি লিগা কথা কস না বাথরুম পরিষ্কার করছ না কেন হ্যাঁ খাওয়ার সময় তো কম খাস না হ্যাঁ ভাবি আর মাইনেন না আমার পোলাটা মরে যাবে আপনার মার খাইতে খাইতে কি করব তোর বলে চুমা দিমু
তোর পোলারে চুমা দিব মারমু না? হ্যাঁ তো গো মাই পুত্র যদি একটা কাম দি ওই একটা কাম যদি ঠিক করে করতে পারোস, হ্যাঁ কি করবি? কি করে খাবি? সব কাজই তো করি ভাবি। কোন মাল্লা করো? সব কাম তো আমারই করার লাগে। সকালবেলা উঠে নাস্তা আমার মার লাগে, তুমি চিত্রায় পড়ে হয়ে থাকো, তোমার শরীর ব্যথা, তোমার পায়ে ব্যথা, তোমার কোমর ব্যথা, তোমার আগা হইছে, তোমার জ্বর হইছে, মানে সব মন তোমার ভিতরে। আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন। আমার আম্মার গায়ে আর একটা হাত দিবেন না। কি কইলি বান্দির পুত? কি কইছস ভাবি। কি কইছস? কথা কইছস না? কি কইছস? কি কি হইছে? তোর মায়ের কি করছস? এই ভাবি আমার প্লটে আর মাইরেন না, আমার প্লটে তোরে মারমু? তোরে মারমু? হ্যাঁ ফকিন্নির বাচ্চা, এবারে থাউস খাস, আমার কোনো কথা শুনছ না? তোর সাহস তো কম না? গাদ ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিম, আমার কথা মতো নাচ চলে না। তোর পোলারে যে কি কর্ম খালি তুই দেখ রে। এই সমস্যা কি তোমার? জানো না তোমার বুইনের একটু কইছিলাম যে আমার আজকে শরীরটা ভালো লাগতেছে না, তুমি একটু গাড়ে কামড়ি করো, তার তোমার পোলারে একটু বাজারে পাঠাও। আমারে কি অত্যাচার করতেছে তখন থেকে। সত্যি 7 দিনারি, বাহ চমৎকার। তুমি তো ও আসলে আমার মুখে মুখে খারাপ খারাপ কথা কইছে। হ্যাঁ হ্যাঁ, আমি খাড়ায় খাড়ায় শুনছি তোমার বিশ্রী বিশ্রী গালিগালাজ করছে, তাই না? হ্যাঁ। আবার এমনে এমনে মারছে, তাই না? হ্যাঁ এমনে মারছে, হ্যাঁ। হ্যাঁ? অনেক খারাপ হচ্ছে, ওকে বাসা থেকে বাইর করে দাও। আমি নিজের বুইনের মতো আরে জানি, আমার একটা ছেলে মেয়ে। আর চুপ কর। রূপবানের গীত গাইতে হবো না তোর। তুমি তো আমারে চিনো। আবার কথা কস। তোরে তো আমি চিনি, কিন্তু আগে চিনি নাই, পরে চিনছি। যদি আগে চিনতাম না, তোরে বিয়া না কইরা এই একটা লুলা টান্ডা বিয়া করে লইতাম, বুঝছস না? তোর মতো মেয়ে লোকলা সংসার করার ওই তো চাইতে- আমার আবার কথা কস। মুখ বেংসি মারছে। ওঠ ওঠ। ভাইজান আমি আমার ছেলে তোমার বাসায় থাকাতে যেহেতু সমস্যা হইতেছে, আমরা এই বাড়িতে যাই গে। আলহামদুলিল্লাহ, যাও গা, আমি অনেক খুশি হয়েছি। যাও গা, যাও যাও সর। ভাইজান অন্যের বাসায় কাজ করে খামু, মাইর দূর তো আর খামু না। হ্যাঁ ঠিক কথা ঠিক কথা, যাও গা। তোমার বাসার ভিতর যে মাইর দূর খাই, কাজও করি মাইরও খাই, আমি খাই, আমার দুঃখ নেই। আমার ছোট পোলাটারে ভাবি যে পরিমাণের মাইর দূর করে, তোমার মনে হয় ওরে আমি মারি, আর ওরে যদি আমি মারতাম ওর শরীর এমন থাকতো? হ্যাঁ মারস না, হ্যাঁ? ফুলের টাকাও দি না। ফুলের টাকা দাস না, এরকম জোরে জোরে থাপড় মারস। ফুলের টাকা দাস না। তুই যে কি করতে পারস আজকে আমি নিজের চোখে না দেখলে কোনোদিনও বিশ্বাস করতাম না। সহ্য করতে তুই এমন এমন একটা ভাব ধরস, মনে হয় যে বাবা রে বাবা, মানে চাঁদের মধ্যে কলঙ্ক আছে, তোর মধ্যে কোনো কলঙ্ক নাই, ঠিক না? ওঠ ওঠ, উঠবি না? আমি চাইলে তোর বাইর করে দিতে পারি। মুখটা সাইকেলের মতো স্ট্যান্ডের মতো এরকম যে করো, সব দিনের দেখা যাবো, টান্না সিধা করুন যাবো না। সবসময় ভালোভাবে ভদ্রভাবে চলাফেরা করবি, কইয়া দিলাম। আজকার পর থেকে যদি অগ উপরে কোনো রকম তিল পরিমাণ নির্যাতন করস না, লগে লগে 3টা কথা মুখ দা বাইর করুম, হোয়ার মধ্যে একটা লাত্তি দিমু, দরজা থাম করে বাইর করে দেবো। তোমার বোন আর বোনের ছেলে যদি এই ভাবে থাকে না, আমি কিন্তু চলে যাবো। দেখা আলহামদুলিল্লাহ। একটু আগে তুই কইছিস না আলহামদুলিল্লাহ? একবার কইছিস, আমি 4বার কইলাম আলহামদুলিল্লাহ 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 রাব্বিল আলামিন। আমি করতেছ না? থানায় গিয়ে তোমার নামে, তোমার বোনের নামে, বোনের পোলার নামে মামলা করবো। আমি নাই নির্যাতনের মামলা করবো। তুই তো থানায় গেলে তোর ভাষা বুঝবো না, থানা আলাদা। ও নাই নির্যাতন না, শিশু নির্যাতনের মামলা করবো তখন নামে। তোরা সবটা মিলে না আমার সব আমার বাচ্চা, যেমন পেটে বাচ্চা না অত্যাচার করছো, তাইলে বুঝবি কত জানে কত চাল। আমি এখনই থানায় যাবো, এখনই থানায় যাইয়া হে এরপর তুই তো জানোস আমার মামায় কি কত এসপি, তো সবটার কোমরে দড়ি বাঁধতে লয়ে যাবে। আর এই মোটামুটি না পাশে একটা লাথি মারবো। তোর মামারে কইস গত 3 সপ্তাহ ধরে ফালানোর টাইম পাই না, একটু ফালাই দিয়ে যেতে কইস। কি ওই যে কদিন আগে যে তোরা ফালাই দিলাম ওটি, এই তোর মামারে কইস। তোর মামারে কইস যে 3 সপ্তাহ ধরে আমার জামাই ফালাই না, তোমার গিয়া ফালাই দিয়ে কইছে। এই ফাউল কথা না আমার লাগা কইবা না। আরে মোটা বেডি থাক, আইতাছি আমি, পুলিশ লই আইতাছি। এমনি তো যাবি না, পুলিশ এই ধাক্কা দিয়ে বের করে দেব। নিজে তো সংসার করে খাইতে পারছ না, আমার সংসারটা ভাঙতে আইছস না। লগ ওই যে একটা পোলা লই আইছস, শয়তান পোলা। আমি আপনার পায়ে ধরি, তাও পুলিশ এনে না, আমি পুলিশ দেখলে অনেক ভয় পাই। তুই মর। এই তুই তোরে দেখিস কি করি খালি, তুই রাস্তা যায় না। তুই বাড়ি মারিস না আমার লগে। থু থু তুই কপালে। মামা 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 ফিরাও না, আমার নামে মামলা করে দেয়। বউ কার আমার না তোর? মেরে ফিরাও না, আমি না পুলিশ দেখলে অনেক ভয় পাই। আমার নামে মামলা করে। বউ কার আমার না তোর? ভাইজান কার বউ? তোমার আমার বউ যাইতেছে, আমার কষ্ট লাগে না, তোর তো কষ্ট লাগে রে। মামি মামলা করে দে, বুঝো না? মামলা করলে কার নামে করবো? আমার নামে করবো। আমি কই থাকুম? তুমি জেলে থাকবা। চীন জাপানে?
ভাইজান শোনো, কি ভাবি অসুস্থ মানুষ, ভাবি নিয়েও না তুমি। অসুস্থ না এটি বুঝবি না, ব্যাংক জামিতে আছে, বাড়ির আশেপাশে আছে, একটু পরে উচ্চতা বাড়ির ঢুকবো। আর হলে সংসার আমি করতেছি, আমার চেয়ে বেশি তোরা চিনস না। এই বাসায় থাকবি, যাইতে যদি হয় কারো তোর ভাবি যাবো গা, তুই যাবি না, তুই এখানে থাকবি, তোর পোলা এখানে থাকবো, পড়ালেখা কইরা এখানে থাইকা মানুষের মতো মানুষ হইব, প্রতিষ্ঠিত হইব, তারপরে এখান থেকে যেদিকে খুশি চলে যাইস। যা ভিতরে যা, যা। বেটি আমি চিনি তো, বেটি বাড়ির আশেপাশে আছে, দেখ একটু পরে ব্যাগ আয়। মোরালি বেট কি মেরে করে রাখবো, আয় বাচ্চা বেটান কই যাবো, আয়। আম্মা মামা যে কয়ে গেল আমি বড় হইলে মানুষ হইম, আমি কি এখন গরু ছাগল? বাবারে, তুই যখন বড় হবি তখন এই কথাটার মানে বুঝবি। চল।